মিষ্টি আলু দিয়ে এত মজার রেসিপি হয়, তৈরি করে না খেলে বুঝতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তৈরি করে দেখাবো মিষ্টি আলুর ভীষণ মজাদার একটা হালুয়া রেসিপি। এই রেসিপিটা তৈরি করার পর আমার বাসার সবাই বুঝতেই পারেনি যে আমি মিষ্টি আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। ভীষণ মজা করে সবাই খেয়ে নিয়েছে। তো আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই আমি 3টা মিডিয়াম সাইজের মিষ্টি আলু নিয়েছি। তো আমি এখানে লাল মিষ্টি আলুটা নিয়েছি, আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন। তো এখন আমি মিষ্টি আলুগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম আমার পছন্দ মতো। চুলায় একটা পাত্রে আগে থেকে পানি ফুটতে দিয়েছি, আর এখানে সামান্য একটু লবণও দিয়েছি। তো এটা আর ভিডিও করা হয়নি। তো এখন পানির মাঝে মিষ্টি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন আলুগুলো সেদ্ধ হবে ভালো মতো, আর পানিগুলোও শুকিয়ে যাবে। তো সেইভাবে সিদ্ধ করতে হবে। বলক চলে আসার পর আমি একটু আলুগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে দুই পাশে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো নেড়েচেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে এবার চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি ভালো মতো সিদ্ধ করে নিব। আর দেখুন, সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি চুলাটা অফ করে দিয়েছি, আর এখন ধরার মতো ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখন মিষ্টি আলুগুলোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও সিদ্ধ করতে পারেন, তবে সিদ্ধ করার পর করলে আলুগুলোর খোসাটা খুব পাতলাভাবে উঠে আসে। তো এখন আলুগুলো ভালোভাবে খোসা ছাড়ানোর পর একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে ম্যাশ করার পরে আবার স্ট্রেনারে দিয়ে এটাকে চেলে নিতে পারেন। তো আমি আর ওটা করব না। আপনাদের আলুতে যদি আঁশের পরিমাণ বেশি থাকে তাহলে আপনারা স্ট্রেনারে চেলে নিতে পারেন। তো আমি এখন খুব ভালোভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি, যাতে কোনো দানা ভাব না থাকে খুব ভালোভাবে। তো এরপর আমি হাত দিয়ে আরও একটু ভালোভাবে ম্যাশ করে নিব। চেক করে নিতে হবে যেন কোনো দলা ভাব না থাকে। তো ম্যাশ করা হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলায়। তো চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মাঝে 2টা মুখ ফাটানো সাদা এলাচ দিয়ে দিচ্ছি, আর 1 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। তো ঘিয়ের মাঝে মশলাটাকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মিষ্টি আলু। তো আপনারা চাইলে এলাচি গুঁড়া করেও দিতে পারেন, দারুচিনিও গুঁড়া করে দিতে পারেন। তো আমার কাছে গুঁড়াটা ছিল না, তাই আমি আস্তটাই দিয়ে দিলাম। এখন মিষ্টি আলুটা এই মশলা আর ঘিয়ের মাঝে কিছুক্ষণ ভেজে নিব, প্রায় 2 থেকে 3 মিনিট। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। তো আপনাদের আলুটা কেমন মিষ্টি সেটা বুঝে আপনারা চিনিটা অ্যাড করবেন। আমি এখানে 3টা মিষ্টি আলুর জন্য হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা হালুয়ার মতো হবে, তাই একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না, একেবারে কম মিষ্টি হলে। তো আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। আর একেবারে কম চিনি হলে এটা জমাট বাঁধতেও চাইবে না, তাই এখানে মোটামুটি একটু চিনি দিতে হবে। আর চিনিটা দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর হালকা একটু নরম হয়ে আসবে, তখনই এখানে গুঁড়া দুধ অ্যাড করতে হবে। তো আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন অনবরত নেড়েচেড়ে গুঁড়া দুধটা আলু এবং চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যেন গুঁড়া দুধটার কোনো দলা হয়ে না থাকে, আর কোনো লাম্পসও না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা, তাহলেই কিন্তু টেস্ট হবে। আর আপনারা যারা লিকুইড দুধে মোয়ালুটা সিদ্ধ করে তারপরেও হালুয়াটা তৈরি করতে পারেন। আমাদের গ্রামাঞ্চলে এই মিষ্টি আলুকে মোয়ালুও বলা হয়ে থাকে। তো আপনাদের গ্রামাঞ্চলে কী নামে এটাকে ডাকা হয় অবশ্যই জানাবেন, কমেন্টে লিখতে পারেন। তো এর মাঝে যখন শুকিয়ে আসবে প্রায়, তখন আরও 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। তো এটা অনবরত নেড়েচেড়ে একটু ঘন বা শক্ত টাইপের একটা ডোর মতো তৈরি করতে হবে, তাহলে ভালো মতো জমাট বাঁধবে। আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন। যেহেতু আমি হেলদি একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে, তাই এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। তো এই পর্যায়ে আমি যে গরম মশলাটা ব্যবহার করেছিলাম, অর্থাৎ দারুচিনি আর এলাচ, এগুলো কিন্তু তুলে ফেলে দিচ্ছি। দেওয়ার পরে আরও ভালোভাবে টাইট করে একটা ডোয়ের মতো করে হালুয়াটা তৈরি করে নিচ্ছি। তো যখন এই হালুয়াটা মোটামুটি শক্ত একটা ডোয়ের মতো হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে নিচ্ছি। আর তাওয়াতে আরও একটু ঘি দিয়ে এখানে কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি কুচি করে নিয়ে একটু ভেজে নিচ্ছি। এই হালুয়াটা এত মজার হয়ে থাকে, আমার ছেলে এবং ছেলের বাবা খেয়ে বুঝতেই পারেনি যে এটা মিষ্টি আলু দিয়ে তৈরি করেছি। এমনিতে নর্মালি বাসায় মিষ্টি আলু সিদ্ধ করলে ওরা দুইজনের কেউই খেতে চায় না, শুধু আমি একাই খাওয়া লাগে। তো এই রেসিপিটা করার পর কেউ বুঝতেই পারেনি।
তো আমি এখন এই মিষ্টি আলুর ডোটাকে একটা ছোট ট্রের মাঝে নিয়ে চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। একটু থাবড়িয়ে থুবড়িয়ে এই শেপটা দিয়ে নিতে হবে। তো যখন চারপাশটা সমান হয়ে যাবে তখন যে ভেজে রাখা বাদামগুলোকে আমি উপরে সমানভাবে ছড়িয়ে দিব। এই রেসিপিটাতে অবশ্যই বাদামটা দেওয়ার চেষ্টা করবেন, অনেক মজা লাগে বাদামটা অ্যাড করলে। তো আপনারা চাইলে এখানে কাজু বাদাম বা নর্মাল যে চীনা বাদাম সেটাও কিন্তু গুঁড়া করে অ্যাড করতে পারেন। তো আমার হাতের কাছে যে বাদামগুলো ছিল সেগুলোই দিলাম। তো বাদামগুলো সমানভাবে ছড়িয়ে দিয়ে আবার স্প্যাচুলা দিয়ে চেপে চেপে হালুয়ার সাথে সেট করে নিলাম। তো এভাবে সেট করার পর যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু এটা মোটামুটি শক্ত হয়ে যাবে। তো তখন আমি এটাকে পছন্দ মতো শেপ করে কেটে নিব। তো দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। এখানে যদি সামান্য ফুড কালার বা জর্দার ফুড কালার ইউজ করেন তাহলে দেখবেন আরও কালারটা সুন্দর আসবে। তো আমি সাদাটাই রেখেছি, যেহেতু আমি বাচ্চাকে খাওয়াবো এজন্য কোনো ফুড কালার ব্যবহার করিনি। তো দেখুন ভীষণ লোভনীয় একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।